ফ্রেন্ডস, বয়স বৃদ্ধির সাথে সাথে চুলের মধ্যে পাক ধরবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 19-20 বছরের কিশোর কিশোরীদের মধ্যেও কিন্তু এই গ্রে হেয়ার বা চুলের মধ্যে পাক ধরার সমস্যা দেখতে পাওয়া যায়। দেখুন, আমাদের যখন চুল পেকে যায় বা চুলের রং যখন সাদা হয়ে যায়, সেই চুলকে কালো করার জন্য আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু হেয়ার ডাই বা হেয়ার কালার ব্যবহার করি। মার্কেটে যে সমস্ত হেয়ার ডাই বা কালার পাওয়া যায়, প্রায় প্রত্যেকটি হেয়ার কালারের মধ্যে প্রচুর পরিমাণে আপনার কেমিক্যাল ব্যবহার করা হয়। সেই সমস্ত হেয়ার কালার আমাদের চুলের জন্য যতটা না বেশি উপকারী, তার থেকে অনেক বেশি ক্ষতিকর। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা ন্যাচারাল হেয়ার ডাই নিয়ে আলোচনা করব, বা বলা ভালো আমরা এমন 3টি ম্যাজিক্যাল হার্বস নিয়ে আলোচনা করব, যে 3টি হার্বস বা যে 3টি ভেষজ উপাদান আপনি যদি স্টেপ বাই স্টেপ আপনার চুলের মধ্যে লাগাতে পারেন, আপনার এই ট্রিটমেন্ট প্রসিডিওর যে মুহূর্তে কমপ্লিট হবে, সেই সময় থেকে আপনার চুল আগের মতো কালো বর্ণ ধারণ করবে। তার সাথে সাথে এর মধ্যে না থাকে কোনো কেমিক্যাল, না থাকে কোনো প্রিজারভেটিভ। তার ফলে আপনার চুলের কোনো প্রকারের কোনো ক্ষতি হয় না, এবং এই 3টি ভেষজ উপাদান আপনার চুলকে কালো করার সাথে সাথে আপনার চুলের গোড়াকে মজবুত করতে পারে, আপনার চুলকে ঘন কালো এবং মসৃণ করে তুলতে সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি স্টেপ বাই স্টেপ খুব মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম স্টেপে আমরা যে দুটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করব, সেগুলি হলো হেনা পাউডার এবং ভৃঙ্গরাজ পাউডার। এই হেনা আপনার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করতে পারে, আপনার স্ক্যাল্পকে অনেক বেশি ক্লিন করতে সাহায্য করতে পারে। চুলের গোড়ার মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে যদি খুশকির মতন সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করতে পারে। এবং হেনা আমাদের স্ক্যাল্পের মধ্যে পিএইচ লেভেলকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করতে পারে। আমরা এর মধ্যে ব্যবহার করেছি ভৃঙ্গরাজ পাউডার। দেখুন, ভৃঙ্গরাজ পাউডার আমাদের চুলের জন্য উপকারী, এটা আমরা সকলেই জানি। আপনি যখনই ভৃঙ্গরাজ পাউডার এই মিশ্রণের মধ্যে ব্যবহার করবেন, দেখবেন ইনস্ট্যান্টলি আপনার হেয়ার ফল কম হতে শুরু করেছে। আপনার ড্যামেজ হেয়ারকে রিজুভিনেট করতে সাহায্য করতে পারে, হেয়ার গ্রোথকে প্রমোট করতে সাহায্য করতে পারে, এবং অল্প বয়সে চুল পেকে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে এই ভৃঙ্গরাজ পাউডার। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এই দুটি ভেষজ উপাদানের যে পাউডার আপনারা ব্যবহার করছেন, সেগুলি যেন 100% ন্যাচারাল এবং পিওর থাকে। তার মধ্যে কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার যেন ব্যবহার করা না থাকে, এবং হেনার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সেটি যেন রাজস্থানী হেনা হয়ে থাকে। তার কারণ রাজস্থানী হলো বেস্ট গ্রেডের হেনা। অবশ্যই আত্মার আয়ুর্বেদার এই হেনা পাউডার ব্যবহার করতে পারেন, এবং ভৃঙ্গরাজ পাউডারের ক্ষেত্রেও কিন্তু এই আত্মার আয়ুর্বেদার ভৃঙ্গরাজ পাউডার ব্যবহার করতে পারেন। যেমনটা আমি আগে বললাম যে এই দুটি পাউডার কিন্তু নন জিএমও প্রোডাক্ট, অর্থাৎ এই পাউডার দুটি তৈরি করার সময়তে এর মধ্যে আরও অন্যান্য কোনো উপাদান কিন্তু ব্যবহার করা হয়নি। তাই এগুলি 100% পিওর এবং 100% ন্যাচারাল। তো চলুন প্রথম ধাপের সমস্ত প্রসিডিওর খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম গ্যাসের ফ্লেমকে অন করে তার মধ্যে একটি প্যান বসিয়ে 2 গ্লাস পরিমাণ জল তাতে গরম করতে দেবো। সেই জলটি যখন হালকা গরম হয়ে আসবে, তার মধ্যে 1 চামচ পরিমাণে চা পাতা দিয়ে খুব ভালোভাবে সেই মিশ্রণটিকে ফুটিয়ে নেব। এখন চা ফুটিয়ে রাখা জল যখন হালকা কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, তখন সেটিকে ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। একটি বাটির মধ্যে 3 চামচ পরিমাণে আত্মার আয়ুর্বেদার হেনা পাউডার এবং 1 চামচ পরিমাণে আত্মার আয়ুর্বেদার ভৃঙ্গরাজ পাউডার দিয়ে ওই চা ফোটানো জল দিয়ে খুব ভালোভাবে আমরা মিশ্রণটিকে মিশিয়ে নেব। দেখুন, আমরা যখনই চুলের মধ্যে হেনা ব্যবহার করব, অনেক সময়তেই চুল কিন্তু ড্রাই হয়ে যায়। সেই চুল যাতে ড্রাই হয়ে না যায়, সে কথা মাথায় রেখে আপনি এই মিশ্রণের মধ্যে 1 চামচ পরিমাণে হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন।
আপনি যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন, তাতে সেটি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। আমরা এখানে কোকোনাট অ্যালোভেরা অয়েল ব্যবহার করেছি। তেলটি সেই মিশ্রণের মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বা পলিথিন দিয়ে মুখটিকে খুব ভালোভাবে আমরা বন্ধ করে দেবো, যাতে তার মধ্যে সহজে কোনো এয়ার পাস করতে না পারে। এইভাবে আপনি 3 থেকে 4 ঘন্টা রেখে দেন। আপনি 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েও ব্যবহার করতে পারেন। এছাড়া এটিকে আপনি ওভারনাইটও কিন্তু রেখে দিতে পারেন। যদি ওভারনাইট রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপকারিতা আরও বেশি পেতে পারেন। এবং পরের দিন সকালবেলা আপনি যখন হেনাটি চুলের মধ্যে লাগাবেন, তার আগে অবশ্যই মেক শিওর করে নেবেন যে আপনার চুলের মধ্যে তেল লাগানো নেই। তো যদি আপনার চুলের মধ্যে তেল লাগানো থাকে, এই হেনা লাগানোর আগে অবশ্যই খুব ভালোভাবে শ্যাম্পু করে তারপর চুলের মধ্যে গোড়া থেকে শুরু করে সমস্ত চুল জুড়ে খুব ভালোভাবে মিশ্রণটিকে আপনি লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা পরে নর্মাল জল দিয়ে আপনি মাথাটি ধুয়ে নেন। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আপনার মাথার যে সমস্ত চুলগুলি সাদা ছিল, সেই চুলগুলি হয় অরেঞ্জ কালারের আর না হলে ব্রাউন কালারের হয়ে যাবে। এতে ঘাবড়ে যাওয়ার বা ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। এই অরেঞ্জ কালার বা ব্রাউন কালার পরবর্তী স্টেপে চুলটিকে কালো করার জন্য বেস কালার হিসাবে কিন্তু এটি কাজ করবে। পরবর্তী স্টেপে আমাদের যে ভেষজ উপাদানটি দরকার হবে সেটি হলো ইন্ডিগো পাউডার। ইন্ডিগো পাউডারও বিশেষ এক শ্রেণীর গাছের পাতা। এই পাউডার ন্যাচারালি আপনার চুলের রঙকে কিন্তু পরিবর্তন করতে সাহায্য করতে পারে। আমরা এখানে আত্মার আয়ুর্বেদার ইন্ডিগো পাউডার ব্যবহার করেছি, তার কারণ আত্মার আয়ুর্বেদার এই ইন্ডিগো পাউডারটিও 100% ন্যাচারাল, পিওর এবং নন জিএমও প্রোডাক্ট। এর আগের স্টেপে যদি টোটাল 4 চামচ পাউডারের আপনার প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আপনার এই ইন্ডিগো পাউডারও কিন্তু 4 চামচ নিতে হবে। এখন এই 4 চামচ পাউডারকে লিউক ওয়ার্ম ওয়াটার বা ঈষদুষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে বা পলিথিন দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেন। 10 থেকে 15 মিনিট পরে এটি আপনার চুলের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেন এবং শাওয়ার ক্যাপ বা পলিথিন ব্যাগ দিয়ে আপনার চুলটিকে কাভার করে দেন এবং 45 মিনিট থেকে 1 ঘন্টা এইভাবে থেকে যান। 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু চুলটা ধুয়ে নেন। আপনাদের সুবিধার্থে বলে দিই, আপনি যদি রবিবার দিনকে হেনা করছেন, আপনি এই ইন্ডিগো পাউডার সোমবার দিনে লাগান। দেখুন, ইন্ডিগো পাউডার আপনি হেনা পাউডার ওয়াশ করার পরে সাথে সাথেই লাগাতে পারেন, কিন্তু যদি আপনি পরের দিনে ইন্ডিগো পাউডার লাগান সেক্ষেত্রে উপকারিতা বেশি পাবেন। এখন দেখুন, আপনি রবিবার দিনে হেনা করছেন, সেদিনেও কোনো শ্যাম্পু বা তেল লাগাবেন না। সোমবার দিনে যদি আপনি ইন্ডিগো পাউডার লাগাচ্ছেন, সেদিনকেও কোনো তেল বা শ্যাম্পু আপনি লাগাবেন না। মঙ্গলবার দিনেও কোনো প্রকারের কোনো তেল বা শ্যাম্পু লাগাবেন না। বুধবার দিনে রাত্রিবেলা আপনি আপনার স্ক্যাল্পের মধ্যে খুব ভালোভাবে তেল মাসাজ করুন এবং বৃহস্পতিবার দিনে সকালবেলা আপনি চুলের মধ্যে শ্যাম্পু করুন এবং কন্ডিশনার লাগিয়ে নেন। বৃহস্পতিবার দিন আপনি দেখবেন আপনার চুল আগের থেকে কত বেশি কালো হয়ে গেছে এবং এই চুল কালো করার জন্য আপনি না ব্যবহার করলেন কোনো প্রকারের কোনো অ্যামোনিয়া যুক্ত পিপিডি যুক্ত হেয়ার ডাই এবং আপনার চুলের কোনো ক্ষতি তো হলোই না, উপরন্তু এই সমস্ত ভেষজ উপাদান আপনার চুলকে প্রোটেক্ট করতে সাহায্য করবে, আপনার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করবে, আপনার চুলকে ঘন মসৃণ এবং কালো করতে সাহায্য করবে। তাই অবশ্যই এখন থেকে অ্যামোনিয়া যুক্ত এবং পিপিডি যুক্ত হেয়ার ডাই বাদ দেন এবং এই সমস্ত ন্যাচারাল হেয়ার কালার ব্যবহার করুন। আত্মার আয়ুর্বেদার হেনা পাউডার, ভৃঙ্গরাজ পাউডার এবং আত্মার আয়ুর্বেদার এই ইন্ডিগো পাউডার আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজন এবং এই আত্মার আয়ুর্বেদার ওয়েবসাইটে খুবই ইজিলি পেয়ে যাবেন। আপনারা যদি এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা যদি প্রোডাক্টটি অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলস এবং লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা সেখান থেকে এই প্রোডাক্টগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতেও পারবেন এবং ইচ্ছে হলে এই প্রোডাক্টটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন
এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।